সকালবেলা দোকান খোলার পর কোন সূরা পড়লে রিজিকে বরকত আসে বলবেন কি? জামাতে নামাজরত অবস্থায় যদি অজু ছুটে যায় সেক্ষেত্রে করণীয় কি? অজু থাকা অবস্থায় যদি কোনো খারাপ কিছু সামনে চলে আসে তাহলে কি অজু ভেঙে যাবেন? স্ত্রীকে দেশে রেখে কতদিন স্বামী প্রবাসে থাকতে পারে? অনেক আলেম বলেন 4 বা 6 মাসের অধিক সময় স্ত্রীর কাছে থেকে দূরে থাকলে বউ তালাক হয়ে যায়। আবার অনেকে বলেন গুনাহ হবে। এই কথাটা কি হাদিস দ্বারা প্রমাণিত? নামাজে দুনিয়াবি চিন্তা আসলে কি করা? হাতে কলমের কালি থাকলে কি অজু হবে? কাপড়ে রক্ত লাগলে নামাজ হবে? মেধাশক্তি বাড়ানোর জন্য কি করা যায়? গর্ভবতী মহিলার সাথে লোহা এবং ম্যাচ রাখে, এটা কতটা সঠিক? বিয়ে করার জন্য মেয়ে দেখতে গিয়ে টাকা দেওয়া জায়েজ আছে কি না? মাসিক অবস্থায় আজানের জবাব দেওয়া যাবে কি না? অজুর পানি গামলায় ধরে টয়লেটের প্যানে ঢালা যাবে কি না? সালমা খাতুন জানতে চেয়েছেন কাপড়ে রক্ত লাগলে নামাজ হবে? দেখুন, কাপড়ে রক্ত লাগলে সে রক্তের যদি পরিমাণ অনেক অল্প হয় নামাজ হয়ে যাবে, কিন্তু যদি পরিমাণে বেশি হয় তাহলে সেক্ষেত্রে নামাজ হবে না। এটাই বিশুদ্ধ মত যদি অনেকের মতে রক্ত পাক বা পবিত্র। শরীফুল ইসলাম জানতে চেয়েছেন অজুর পানি গামলায় ধরে টয়লেটের প্যানে ঢালা যাবে কি না? যাবে, কোনো অসুবিধা নেই। অজুর পানি যে টয়লেট প্যানে ঢালা যাবে না এমন কোনো কথা নেই, বরং নষ্ট হওয়ার চাইতে গামলায় ধরে টয়লেট প্যানে পরিষ্কারের কাজে ব্যবহার করলে সেটা ভালো। এরপরে রাবেয়া আখন্দ আপনি জানতে চেয়েছেন মাসিক অবস্থায় আজানের জবাব দেওয়া যাবে কি না? বোন রাবেয়া, মাসিক অবস্থায় আপনি আজানের জবাব দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। মাসিক অবস্থায় নির্দিষ্ট কিছু কাজ করা যাবে না, আর যে কোনো ইবাদত করা যাবে। আজানের জবাব দিতে নিষেধ কোথাও বলা হয়নি, যেখানে দিতে পারবেন, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। আসানুল হক মিলন জানতে চেয়েছেন নামাজের মধ্যে সূরা মনে মনে পড়া যাবে কিনা, নাকি ঠোঁট নাড়িয়ে পড়তে হবে, বা নিজের সূরা কেরাতের সময় নিজে শুনতে হবে কি? একাকী নামাজের কথা বলছি। দেখুন, নিজের সূরা নিজে এতটুকু আওয়াজে পড়বেন যে ঠোঁট নড়ে, তাহলেই হবে। নিজে শুনতে পারলে ভালো, এটুকু যথেষ্ট। কিন্তু ঠোঁট যদি না নড়ে, হালকা আওয়াজ তো হবেই, যেটা নিজের কানে একটু হলেও আওয়াজ আসবে, এটুকু যদি না হয় তাহলে সেক্ষেত্রে নামাজ আদায় হবে না। খন্দকার দিনা জানতে চেয়েছেন গর্ভপাতের কতদিন পর নামাজ আদায় করা যাবে? বন্দিনা, গর্ভপাতের পর যতদিন পর্যন্ত ব্লিডিং হবে, সেই ব্লিডিংটা যদি আপনার গর্ভপাতের পরে 40 দিন পর্যন্ত সর্বোচ্চ হয় তাহলে এই কদিন নামাজ পড়বেন না, তারপর নামাজ পড়বেন। আর যদি তার কম হয় তাহলে যতদিন হয় তারপরে ব্লিডিং বন্ধ হয়ে গেলে তখন তারপর নামাজ পড়বেন। রাশেদ ইসলাম রাকিব জানতে চেয়েছেন কেউ যদি জামাতে গিয়ে ইমাম রুকুতে থাকা অবস্থায় তাকবীরে তাহরিমা বাঁধে কিন্তু সানা পড়তে পড়তে ইমাম রুকু থেকে উঠে যায়, তাহলে কি সেই রাকাত পেয়েছে বলে গণ্য হবে? দেখুন, ইমাম রুকুতে থাকা অবস্থায় যদি তাকবীরে তাহরিমা বাঁধেন এবং ইমাম তিনি রুকুতে যাওয়ার আগেই ইমাম আপনার উঠে যান, তাহলে সেক্ষেত্রে সে রাকাত পেয়েছেন বলে ধরা হবে না, কারণ তিনি ইমামকে রুকুতে গিয়ে পান নাই। মান আদরাকার রুকু ফাকাদ আদরাকার রাকাতা, যে ব্যক্তি রুকু পেল সে রাকাত পেল। এই হাদিসের দ্বারা উদ্দেশ্য হলো যে ব্যক্তি রুকুতে গেল, যে রাসূল ইমামকে সে রুকুতে পেল, সে রাকাত পেল। কিন্তু এটুকু যদি না হয় তাহলে সেক্ষেত্রে তিনি রাকাত পেয়েছেন বলে গণ্য করা হবে না। সালমা খাতুন জানতে চেয়েছেন হাতে কলমের কালি থাকলে কি ওযু হবে? হয়ে যাবে। কলমের কালি এটা আমাদের শরীর উপর আলাদা প্রলেপ তৈরি করে না, যে যার ফলে ওযু হবে না। তবে এরকম বিশেষ কোনো কলম যদি থাকে যে কলম আলাদা আস্তর তৈরি হয়, খোঁচালে উঠা যায়, চামড়ার উপর আলাদা বসে যায়, তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই দূর করতে হবে। মোহাম্মদ ইয়াসিন হাসান শাকিল জানতে চেয়েছেন পরপুরুষকে কি কোনো মেয়ে আগে সালাম দিতে পারবে? মেয়ে সালাম দেয়া নিয়ে মতো পার্থক্য আছে। সৌদি আরবের বিন বাজ রাহিমাহুল্লাহ সহ অনেক ওলামায়ে কেরাম অনুমতি দিয়েছেন। তারা বলেছেন, আল্লাহ কোরআনে কারীমে মেয়েদের সম্পর্কে বলেছেন ওয়াকুলনা কাওলাম মারুফা, মেয়েদেরকে আল্লাহ বলেছেন তোমরা বলবে সাধারণ কথা বলবে। সালাম এটাও সাধারণ কথার মধ্যে, অসাধারণ বা অস্বাভাবিক কথা না, এটা বলতে পারবে, তবে তার কণ্ঠকে অতিরিক্ত কোমল করে বা কণ্ঠের ভিতরে মিষ্টতা এনে বলবেন না, বরং সাধারণ স্বাভাবিকভাবে বলতে পারেন। যদিও অন্যান্য ওলামায়ে কেরাম বলেছেন ফিতনার আশঙ্কা থাকলে মেয়েরা সালাম দেওয়া জায়েজ নাই অপর পুরুষকে, এবং এই মতটি অধিক গ্রহণযোগ্য। বিশেষ করে আজকের যে ফিতনার যুগ, যেখানে মেয়েদের ভয়েস শুনেও মানুষ বাজে চিন্তা করে এবং বাজে কল্পনা করে, যার কারণে সেখান থেকে মানুষ আস্তে আস্তে জেনার দিকে ধাবিত হয়ে যায় এবং এক প্রকার জেনা লিপ্ত হয়, মনের জেনা যেটা সেটাতে লিপ্ত হয়ে যায়, যার কারণে এটাও অ্যাভয়েড করা উচিত। আর যদি বয়স্কা মেয়ে হয় সেক্ষেত্রে ভিন্ন কথা, সেটা জায়েজ হবে অবশ্যই। এরপরে বেলাল হোসেন জানতে চেয়েছেন বিয়ে করার জন্য মেয়ে দেখতে গিয়ে টাকা দেওয়া জায়েজ আছে কি না? দিতে পারেন হাদিয়া হিসাবে, কোনো অসুবিধা নেই, করুন। ফারুক আহমেদ জানতেছেন ওযু করার পর নখ কাটলে কি ওযুর কোনো ক্ষতি হবে না? কোনো ক্ষতি হবে না। আব্দুল্লাহ সাহেব জানতেছেন নামাজে দুনিয়াবি চিন্তা আসলে কি করা? যদি নামাজে দুনিয়াবি চিন্তা আসে তাহলে সেক্ষেত্রে সাথে সাথে ফেরত নেওয়ার চেষ্টা করবেন, কিন্তু আশাটা অস্বাভাবিক নয়।
কিন্তু আসার পর সেটাকে কন্টিনিউ করা বা ফেরত নিয়ে না আসা এটা হলো অন্যায় কাজ, ভুল কথা। সুলতান মাহমুদ মিল্টন জানতে চেয়েছেন, স্ত্রীকে দেশে রেখে কতদিন স্বামী প্রবাসে থাকতে পারে? অনেক আলেম বলেন 4 বা 6 মাসের অধিক সময় স্ত্রীর কাছে থেকে দূরে থাকলে বউ তালাক হয়ে যায়। আবার অনেকে বলেন গুনাহ হবে। এই কথাটা কি হাদিস দ্বারা প্রমাণিত? দেখুন, নির্দিষ্ট কোনো মেয়াদ হাদিসে বলা হয়নি যে এই পরিমাণ সময় প্রবাসে থাকতে পারবেন স্ত্রীকে দেশে ফেলে রেখে, এরপরে আর পারবেন না, এরকম কোনো কথা আসলে ফিক্স বলে দেওয়া হয়নি। ওমর রাদিয়াল্লাহু তাআলার একটি উক্তি থেকে 4 মাসের সময়ের কথা, অনেকে বলেন যে 4 মাসে বেশি থাকা যাবে না, এর কম থাকা যাবে। আসলে এটা ভ্যারি করে স্ত্রীর এবং তার অবস্থার উপরে। তারা যদি দুজন দু জায়গায় থাকাতে তারা গুনাহে লিপ্ত হয়ে যাবেন এরকম আশঙ্কা থাকে, তাহলে এরকম বিদেশে থাকা জায়েজ নাই। বরং গুনাহ থেকে বাঁচার জন্য তাকে অন্যের সঙ্গে থাকা উচিত এবং অল্প যে রিজিক হবে দেশে থাকলে সেটার উপরে তুষ্ট থেকে যাওয়া উচিত। যদি এমন হয় যে তারা দূরে থাকার কারণে তাদের মধ্যে এক ধরনের গুনাহের প্রবণতা চলে আসতে পারে, তারা অপরাধে লিপ্ত হয়ে যেতে পারে, এরকম যদি হয় তাহলে সে অবস্থায় তাদের জন্য এটা জায়েজ নাই, সম্পূর্ণ হারাম। তাহলে আমরা জানলাম যে প্রবাসীর জন্য প্রবাসে থাকার নির্দিষ্ট কোনো মেয়াদ ইসলাম বলে দেয়নি, তবে তার স্ত্রী এবং তিনি উভয় গুনাহ থেকে যতদিন বাঁচতে পারবেন ততদিন তারা থাকতে পারবেন। গুনাহ থেকে যদি বাঁচাটা অসম্ভব হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তার জন্য আর প্রবাসে থাকা জায়েজ নেই। এস এ আফ্রিদি জানতে চেয়েছেন, অজু থাকা অবস্থায় যদি কোনো খারাপ কিছু সামনে চলে আসে তাহলে কি অজু ভেঙে যাবে? না, ওটা দেখলে যে অজু ভেঙে যাবে এমন কোনো কথা নাই। এম আর সাব্বির জানতেছেন, মেধাশক্তি বাড়ানোর জন্য কি করা যায়? মেধাশক্তি বাড়ানোর জন্য গুনাহ ছাড়তে হবে, আল্লাহর জিকির এবং স্মরণ বাড়াতে হবে এবং মেধাকে নষ্ট করার হাত থেকে রক্ষার জন্য যে যে করণীয়গুলো আছে সেগুলো করতে হবে। আর আল্লাহর কাছে সাধারণভাবে আপনি দোয়া করতে পারেন যেন আপনার বুঝ শক্তি বাড়িয়ে দেন। মুশফি আপনি জানতে চেয়েছেন, জামাতে নামাজরত অবস্থায় যদি অজু ছুটে যায় সেক্ষেত্রে করণীয় কি? দেখুন, জামাতে নামাজ চলাকালীন সময়ে যদি অজু ছুটে যায় তাহলে যে অবস্থায় অজু ছুটে গেছে ওই অবস্থায় গিয়ে আপনি অজু করে, যদি কারোর সাথে কথাবার্তা বলা ছাড়া জাস্ট অজু করে আবার চলে আসেন নামাজের জায়গায়, তাহলে যে জায়গাতে অজু ছুটেছে তার পরবর্তী অংশ থেকে নামাজ আপনি কন্টিনিউ করলেই চলবে। আর যদি কারোর সাথে কথাবার্তা বলে থাকেন, অন্য কোনো কাজকাম করে থাকেন, নামাজ ভঙ্গের অন্য কোনো কাজ করে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে ওই নামাজ আবার শুরু থেকে পড়তে হবে। রোনা আহমেদ জানতে চেয়েছেন, গর্ভবতী মহিলার সাথে লোহা এবং ম্যাচ রাখে, এটা কতটা সঠিক? সম্পূর্ণ ভুয়া এবং এটা আপনার কুসংস্কারাচ্ছন্ন বিষয়। বোন রোনা, গর্ভবতী মহিলার সাথে লোহা ম্যাচ রাখা যাবে না, এগুলোর কোনো লাভ ক্ষতি করার কোনো অধিকার নাই, এটা এক ধরনের শিরক, ছোট শিরক বলা যেতে পারে। লাভ ক্ষতির মালিক আল্লাহ রাব্বুল আলামিন। বিশেষ কোনো অসুস্থতা যদি হয়, বিশেষ কিছু খেলে অসুবিধা হয় সেটা ভিন্ন কথা, কিন্তু লোহা এবং ম্যাচ রাখলে যে কিছু হবে না এটা কোনোভাবেই সত্য নয়, এটা ভুল বিশ্বাস। আবু হাইল আপনি জানতে চেয়েছেন, সকালবেলা দোকান খোলার পর কোন সূরা পড়লে রিজিকে বরকত আসে বলবেন কি? আসলে ভাই, এরকম কোনো বিশেষ কোনো সূরা নাই যে সূরাটা পাঠ করলে রিজিকে বিশেষ বরকত আসে, বরং বিসমিল্লাহ বলে যে কোনো কাজ শুরু করলে সেখানে আল্লাহর বরকত দান করেন। আল্লাহর নাম নিয়ে শুরু করলে, জিকিরের সাথে শুরু করলে এবং হালাল উপায়ে সে কাজটা সমাধান করলে ইনশাআল্লাহ তাআলা বারাকা দান করবে।